হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 10 ময়নামতি আলোচনা করব। দেখো, এখানে আমরা সুন্দর একটি গল্প পড়ব বা ইতিহাস সম্পর্কে জানব। 1875 সালের ঘটনা। কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিকেরা মাটি কাটছেন সেখানে। হঠাৎ করে তাদের কোদালে পুরনো ইট উঠে এলো। এর আগেও মাটি খোঁড়ার সময়ে পুরনো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয় এখানে একসময় সভ্যতা গড়ে উঠেছিল। দেখো, সেই 1875 সালের ঘটনা, অর্থাৎ প্রায় 150 বছর আগের। তো কুমিল্লার ওইখানে পাহাড় ছিল, রাস্তা তৈরি হবে, তখন পুরানো কিছু ইট উঠে আসে। এরকম পুরানো অনেক জিনিস উঠে এসেছিল। তারপরে গবেষণা শুরু হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি পুরাতন ইট দিয়ে গাঁথা দালান কোঠা। পুরানো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। খুব সাবধানে খনন করে সেগুলো বের করতে হয়। মাটি খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। এখানে 1955 সালে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। তখন এখানকার ইতিহাস মানুষের কাছে স্পষ্ট হতে থাকে। জানা যায় এ এলাকায় অন্তত 30 জন রাজা শাসন করতেন। দেখো, এভাবে মাটিতে চাপা পড়ে থাকা সভ্যতা খনন করে বের করতে হয়। এবং ময়নামতিতেও একই কাজ করা হয়েছে। এটি কুমিল্লার অবস্থিত এবং সেটাকে লালমাই পাহাড় বলা হয়। তো 1955 সালে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। তো এখানে ধারণা করা হয় যে 30 জনের বেশি রাজা এই এলাকা শাসন করতেন। তো রাজারাই কিন্তু এই সভ্যতাগুলো বানিয়েছিলেন। ময়নামতি এলাকায় কয়েকটি পুরনো বিহার পাওয়া গেছে। বিহারগুলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম শালবন বিহার। এটি প্রায় 1500 বছরের পুরনো। বিহারটির আকার বর্গের মতো। এর প্রতিটি প্রান্ত 550 ফুট লম্বা। এর মধ্যে 115টি ঘর আছে। এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। বিহারের ভিতর থেকে পুরনো অনেক নিদর্শন পাওয়া যায়। দেখো, ময়নামতি এলাকায় অনেক পুরনো বিহার পাওয়া গেছে। এই বিহারগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী, বৌদ্ধ ধর্মের যারা সন্ন্যাসী, তাদেরকে ভিক্ষু বলা হয়। এই ভিক্ষুরা এখানে বসে তাদের ধর্মচর্চা করতেন এবং ধ্যান অন্যান্য কাজ করতেন। তো এর প্রতিটি প্রান্ত প্রায় 550 ফুট করে লম্বা এবং বিহারটি বর্গের মতো। সেখানে 115টি ঘর আছে যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। এই যে আগের ছবিতে আমরা ময়নামতির ছবি দেখতে পেয়েছিলাম, এই যে এখানে ছোট ছোট কিছু ঘর আছে যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। দেখো, তারপর আমরা পড়ি ময়নামতির আরেকটি বিহারের নাম আনন্দ বিহার। এটি আয়তনে সবচেয়ে বড়। আনন্দ বিহারও প্রায় 1500 বছর আগের। এটিরও আকার বর্গের মতো। এর এক একটি প্রান্ত 650 ফুট লম্বা। এই এলাকায় মানুষের কাছে এটি আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলো। দেখো, ময়নামতিতে আরেকটি বিহার আছে যার নাম হচ্ছে আনন্দ বিহার। এলাকার মানুষ তাকে আনন্দ রাজার বাড়ি নামে চেনে। এটি প্রায় 1500 বছর আগে তৈরি করা হয়েছে। প্রত্যেক প্রান্ত 650 ফুট লম্বা এবং এটিও বর্গাকৃতির। এবং এই বিহারে দেখো পোড়ামাটির নকশা আছে, অর্থাৎ মাটি পুড়িয়ে, মাটিতে প্রথমে ডিজাইন করে সেই মাটি পুড়িয়ে দেয়ালে লাগানো হয়, যাকে টেরাকোটা বলা হয়। কুমিল্লার ময়নামতি ও এর আশপাশে রয়েছে অনেক পুরাকীর্তি, অর্থাৎ পুরানো অনেক জিনিসপত্র। এখান থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর। এছাড়া তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে প্রায় 5000 বছর আগের হাতিয়ারের, মানে অস্ত্র। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থালী জিনিস। এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক ঘটনা জানা যায়।
তো দেখো কুমিল্লার ময়নামতি এর আশপাশে অনেক পুরাকীর্তি পাওয়া গেছে, যেমন সেগুলো গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, বিভিন্ন সিল মোহর এবং তামার পাতে আদেশ এগুলো ছিল। তারপরে হাতিয়ার অর্থাৎ অস্ত্র পাওয়া গেছে, এমন কি এবং কিছু গৃহস্থলী জিনিস পাওয়া গেছে। ময়নামতি জাদুঘরে এই নিদর্শনগুলো রাখা আছে। এখানকার অনেক জায়গা এখনও অনুসন্ধান করা হয়নি, অনুসন্ধান করলে হয়তো পুরনো সভ্যতার আরও অনেক নিদর্শন পাওয়া সম্ভব। দেখো আরও অনেক কিছুই কিন্তু এখনও অনুসন্ধান করা হয়নি। তারপর দেখো এখানে আছে অর্থ জেনে নেই, অনুসন্ধান, খোঁজ, অন্তত, কমপক্ষে, খনন, খোঁড়া, জাদুঘর যেখানে সবার দেখার জন্য মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা হয়, টেরাকোটা, নকশা করা পোড়ামাটির ফলক, নিদর্শন, নমুনা, চিহ্ন বা উপকরণ। তারপরে পুরাকীর্তি, প্রাচীনকালের নিদর্শন, বিশ্ববিদ্যালয়, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, বিহার, বৌদ্ধদের শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র, ভিক্ষু, বৌদ্ধ সন্ন্যাসী, মুদ্রা, ধাতুর তৈরি পয়সা, সভ্যতা, উন্নত জীবনযাত্রা, সিলমোহর, নাম বা অন্য কোনো নমুনার ছাপ। তারপর দেখো এখানে আছে অনুশীলনী, একে আছে শখ থেকে গুস্থ শব্দ নিয়ে খালি ঘরে বসায়। এখানে শখে আছে মাটির নিচে, আনন্দ বিহার, লালমাই পাহাড়, ১৫০০ পুরানো ইট, রাজার আদেশ। তো কতে মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে উঠে এলো পুরানো ইট। খ লালমাই পাহাড় এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। গ প্রাচীন সভ্যতা সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। ঘ ময়নামতি এলাকার সবচেয়ে বড় বিহারের নাম আনন্দ বিহার। উমো আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ। চ শালবন বিহার ১৫০০ বছরের পুরানো। তারপর দেখো ২ নম্বরে আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা তোমাদের দেব। বিহার কি? উত্তর, বিহার হলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। খ শালবন বিহারের বিবরণ দাও। উত্তর, শালবন বিহার প্রায় ১৫০০ বছরের পুরানো। এটি কুমিল্লার ময়নামতি এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহার। বিহারটির আকার বর্গের মতো এবং এর প্রতিটি প্রান্ত ৫৫০ ফুট লম্বা। বিহারটিতে ১১৫টি ঘর রয়েছে। এ সকল ঘরে বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন। শালবন বিহারের ভিতরে পুরানো অনেক নিদর্শন পাওয়া গেছে। গ ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কি কি নিদর্শন রাখা আছে? উত্তর, ময়নামতি জাদুঘরে উদ্ধার হওয়া অনেক মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা আছে। এর মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, সিলমোহর, গৃহস্থলী জিনিস, তামার পাতে লেখা রাজার আদেশ। এছাড়া ৫০০০ বছর আগের হাতিয়ারের মতো প্রাচীনকালের বেশ কিছু নিদর্শন রাখা আছে। ঘ আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও। উত্তর, ময়নামতির সবচেয়ে বড় বিহারটির নাম আনন্দ বিহার। বিহারটি স্থানীয় মানুষের কাছে আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। এটি প্রায় ১৫০০ বছরের পুরানো এবং আকৃতিতে বর্গাকার। এই বিশাল বিহারটির এক একটি প্রান্ত ৬৫০ ফুট লম্বা। এর বাইরের দেয়ালে পোড়ামাটির চমৎকার সব নকশা বা টেরাকোটা দেখা যায়। উমো টেরাকোটা কাকে বলে? উত্তর, পোড়ামাটির নকশার কাজকে টেরাকোটা বলে। আনন্দ বিহারের বাইরের দেয়ালে টেরাকোটা দেখা যায়। এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। কথাটি বুঝিয়ে লেখো। উত্তর, ময়নামতিতে পাওয়া গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলংকার, তামার পাতে লেখা রাজার আদেশ এবং হাজার বছরের পুরানো সব ব্যবহার্য সামগ্রী আমাদের এক উন্নত সভ্যতার ইঙ্গিত দেয়। এসব নিদর্শন প্রমাণ করে যে হাজার বছর আগেও এখানকার শিক্ষা, সংস্কৃতি, ধর্মচর্চা এবং শিল্পকলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এসব নিদর্শনের মাধ্যমেই আমরা আমাদের সমৃদ্ধ অতীতের পরিচয় সম্পর্কে জানতে পারি। দেখো এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর পড়েছি। তারপরে ৩ আছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। ক
পুরানো অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া ময়নামতি গেছে? তো উত্তর হবে ময়নামতি অঞ্চলে কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। খ, ঘর শালবন ছিল 115টি বিহারে, তাহলে শালবন বিহারে 115টি ঘর ছিল। তারপরে গতে আছে বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। তারপরে ঘ, বিহারটির আকার বর্গের মতো। উমো, খননের সময়ে পুরানো জিনিস উঠে আসে। চ, তামার পাতে রাজার আদেশ লেখা আছে। তারপর দেখো 4-এ আছে ডাক টেনে মিল করি এবং বাক্যগুলো পুনরায় লিখি। ক, কুমিল্লায় প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হয়। তো এটি হবে হচ্ছে 1955 সালে। দেখো আমরা ডাকটা নিই। তারপরে খতে ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত 30 জন রাজা। তারপরে বর্গাকৃতি শালবন বিহারের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 550 ফুট। এটি দেখো সোজাসুজি আছে। তারপরে শালবন বিহারে আছে 115টি ঘর। তারপরে আনন্দ বিহারের আরেক নাম হচ্ছে আনন্দ রাজার বাড়ি। তারপরে আনন্দ বিহারের একটি প্রান্ত 650 ফুট আর কি। তো এভাবে দেখো আমরা মিল করতে পেরেছি। দেখো তারপর এগুলো আমরা নিচে লিখেছি, অর্থাৎ কুমিল্লায় প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হয় 1955 সালে। ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত 30 জন রাজা। বর্গাকৃতি শালবন বিহারের প্রতিবাহুর দৈর্ঘ্য 550 ফুট। শালবন বিহারে আছে 115টি ঘর। আনন্দ বিহারের আর এক নাম আনন্দ রাজার বাড়ি। আনন্দ বিহারের একটি প্রান্ত 650 ফুট। তারপরে দেখো 5-এ আছে ঘটনাটি এখনকার আগের পরে তা লিখি, অর্থাৎ কোন সময়ের ঘটনা সেটি লিখতে হবে। কতে এখানে এক রাজা বাস করতেন। তো এটা হচ্ছে আগের ঘটনা, এখানে এক রাজা বাস করতেন অনেক আগে। খ, বাইরে বৃষ্টি পড়ছে, এটি এখনকার ঘটনা, এখন বৃষ্টি পড়ছে। শ্রমিকেরা সেদিন মাটি কাটছিল, এটা আগের ঘটনা, সেদিনের। মাটি খনন করলে আরও প্রাচীন নিদর্শন পাওয়া যাবে, এটা পরের ঘটনা, অর্থাৎ পরে পাওয়া যাবে। তারপরে বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো, এটা আগের ঘটনা। এবারের ছুটিতে তিনি বইটি লেখা শেষ করবেন, এটা পরের ঘটনা, ছুটি আসলে তারপর। শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে, এটা এখনকার ঘটনা, এখন বিদ্যালয়ে যাচ্ছে। 6-তে বলছে ছবি দেখে বিবরণ লিখি। দেখো এখানে সুন্দর একটি ছবি, আমরা গাছ, মাঠ, ঘরবাড়ি, নদী, পাখি, কাকতাড়ুয়া, তারপরে একটি পরিবারের ছবি, তারপরে গরুর গাড়ি, একটি ছেলেকে, এগুলো সব কিছু দেখতে পারছি। তো এগুলো নিয়ে আমরা এখন এই ছবি সম্পর্কে লিখে দেখাবো। দেখো 6 নম্বরে ছিল ছবি দেখে বিবরণ লিখি। ছবিটিতে একটি গ্রামের মনোরম দৃশ্য ফুটে উঠেছে। গ্রামের শেষ প্রান্তে বয়ে চলেছে একটি নদী। নদীর ওপারে পাহাড়, আকাশে সাদা মেঘ দেখা যাচ্ছে এবং দুটি পাখি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। গ্রামে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। ঘরগুলোর আশেপাশে রয়েছে বিভিন্ন রকম গাছ এবং খড়ের গাদা। একটি কাকতাড়ুয়া রয়েছে ছবিতে। গ্রামের সবুজে ঘেরা মেঠো পথ দিয়ে গরুর গাড়িতে ফসল ঘরে নিয়ে যাচ্ছেন এক কৃষক। একটি ছেলে খুশি মনে রাস্তায় দৌড়াচ্ছে। এছাড়াও একটি পরিবারের চিত্র রয়েছে, ছেলে মেয়ে নিয়ে বাবা মা কোথাও যাচ্ছেন। সবকিছু মিলিয়ে অপরূপ এক গ্রামের চিত্র ফুটে উঠেছে ছবিতে। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।